আপনারা ভালো আছেন? আমি আজকে যাদের কার্ড মিটার আছে তাদের জন্য আজকের ভিডিও। কার্ড মিটারে কিভাবে আপনি টাকা রিচার্জ করবেন। এখন কথা হচ্ছে অনেক সময় দোকান খোলা পাওয়া যায় না, অফিস বন্ধ থাকে। তখন নিজের কার্ড মিটারে আপনি নিজেই বিকাশ থেকে টাকা রিচার্জ করে কারেন্ট চালাতে পারবেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি মূল স্ক্রিনে চলে যাচ্ছি। কার্ড মিটারে টাকা রিচার্জ করার জন্য প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করিতে হইবে। এটা হচ্ছে বিকাশ অ্যাপস। বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে। এরপরে বিকাশের যে পিন নাম্বার, এই পিন নাম্বার প্রবেশ করাইতে হবে। এরপরে দেখেন পরবর্তী, নিচে একটা পরবর্তী ধাপ আছে অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এরপরে দেখেন টেবিল, টেবিলে ক্লিক করতে হবে। এখানে দেখেন টেবিল, টেবিলে ক্লিক করে নিচের দিকে আসবেন। দেখেন এখানে আছে বিদ্যুৎ, বিদ্যুৎ বিলে ক্লিক করতে হবে। বিদ্যুৎ বিলে, বিদ্যুৎ বিলে থেকে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখবেন পিডিবি, প্রিপেড, এই লেখাটা আছে। এই যে দেখেন পিডিবি, প্রিপেড, এইটা আমাদের ক্লিক করতে হবে। এরপরে দেখেন একটু লোড নিতেছে, সময় নিতেছে নেটওয়ার্কের কারণে। আর এখানে লেখা আসছে, প্রথমে আসছে মিটার নাম্বার দিন, আর এখানে কাস্টমারের নম্বর দিন, কন্ট্যাক্ট নাম্বার। এখানে কন্ট্যাক্ট নাম্বার আপনি যে কোনোটা দিবেন, যে মোবাইলে আপনি টোকেন নেবেন সেই নাম্বারটা দেবেন, কিন্তু মিটার নাম্বারটা আপনার যে মিটারের যে নাম্বার আছে ওখানে একটা কার্ড আছে, কার্ডের মধ্যে নাম্বার আছে। আবার মিটার থেকে আপনি লিখে নিতে পারেন অথবা মোবাইল দিয়ে একটা ছবি তুলে নিতে পারেন। আমি মিটার থেকে একটা ছবি তুলে নিয়েছি। মিটারের মধ্যে একটা নম্বর আছে, এই যে নম্বর দেখেন, এখানে একটা নম্বর আছে 102112, তারপরে আছে 3424। এই নাম্বারটা আমাদের এটা লিখতে হবে, প্রবেশ করাইতে হবে। সেটা হচ্ছে 11 ডিজিটের নাম্বারটা, 1021। ওই নাম্বারটা প্রবেশ করাবে। প্রবেশ করানোর পরে কাস্টমারের যে নাম্বারটা, যে মোবাইলের টোকেনটা যাবে সেই নাম্বারটা এখানে দেবে। এরপরে নিচে দেখেন টেবিল করতে এগিয়ে যান, এখানে একটা তীর চিহ্ন আছে, এটা আমাদের ক্লিক করতে। এরপরে এখানে দিবেন টাকার পরিমাণ, এখানে 500, আবার 1000, 1200, এগুলা ক্লিক করতে পারেন। আপনি ওইটা না লিখে নিজের মতো করে দিবেন, সমস্যা নাই। আমি 500 টাকা দিলাম। এরপরে দেখেন পরের ধাপ, অ্যাকাউন্ট নাম্বার এখানে আসছে, মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ঠিক আছে কিনা, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। এরপরে পরের ধাপ, যেতে ট্যাপ করুন, ট্যাপ করলাম। এবার আপনার পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বার যেটা সেটা আবারও দিবেন। এবারে নিচে আছে পিন কনফার্ম করুন, এখানে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এরপরে নিচে আসে দেখেন টেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এটা এভাবে ধরে রাখবে। এখানে এটা দিয়ে এভাবে ট্যাপ করে ধরে রাখবে। এবারে দেখবে যে আপনার, দেখেন আপনার আর টেবিল সফল হয়েছে। আপনার এখানে এরপরে একটা টোকেন নাম্বার আসবে, টেবিলটা সফল হয়েছে। এখানে লেখা আছে, নিচে আছে দেখেন পরবর্তী জন্য,
পরবর্তীর জন্য এখন আমি এটার মধ্যে টোকেন নাম্বার আসছে কিনা, এই যে দেখেন এখানে টোকেন নাম্বারটা এসে গেছে। এই যে টোকেন নাম্বার, এই টোকেন নাম্বারটা আপনি মিটারে প্রবেশ করিয়ে নেবেন। এবার মিটারে যদি প্রবেশ করানোর পরে আপনার এই যে মিটারে প্রবেশ করানোর পরে এখানে একটা নীল বাটন আছে, দেখেন একটা নীল বাটন আছে। এই মিটারের মধ্যে নাম্বারগুলো ভালোভাবে ভুল করা যাবে না, ভালোভাবে উঠিয়ে পরে এই নীল বাটনে ক্লিক করুন, তারপরে টাকাটা দেখবেন জমা হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলটি অন করে দেবেন।